হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে চালের পাঁপড় কিভাবে তৈরি করে সেই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। চালের পাঁপড় তো খেতে খুব ভালো লাগে, বাট বাড়িতে তৈরি করে খেলে নিজে হাতে তাহলে এটার স্বাদ 4 গুণ বেশি হয়ে যায়। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। এই 1 কাপ চালের আমি পাঁপড় তৈরি করব। তো প্রথমে এই চালটাকে আমি জলে ভিজিয়ে দেব। এই দেখুন, এখানে আমি কল থেকে জল নিচ্ছি। এই যে চালের মধ্যে জল দিয়ে দিলাম। এখন এই চালটাকে প্রায় 2 ঘন্টার জন্য ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার পরে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো এখন এটাকে ঢেকে রেখে দেব, চালটা এখানে ভিজবে। এই যে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে চালটা প্রায় 2 ঘন্টার মতন রাখা থাকবে। 2 ঘন্টা পরে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ভিজিয়ে রাখলে কি হয়, ময়লাগুলি ভালো করে ভিজে ফুলে যায়, মাটিটা গলে যায়। তো ধুলে পরে ভালো করে পরিষ্কার হয়ে যায়, চাল একদম সাদা হয়ে যাবে। আর পাঁপড়টা ভালো করে তৈরি হবে, একদম সাদা পাঁপড় তৈরি হবে। আর না হলে পরিষ্কার করে না ধুলে তো কালো কালো পাঁপড় হবে। এই যে ভালো করে ধোয়া হয়ে গেছে আমার। এখন আমি চালগুলিকে একটা মিক্সির জারে মেঁধে নিয়ে নিচ্ছি। মিক্সির জারে মেঁধে নিয়ে ভালো করে পিষে নেব। এই যে সবগুলি চাল নিয়ে নিয়েছি আমি। আর এই যে 1/2 কাপেরও কম জল নিয়েছি। এই জলটা চালে মেরে দিয়ে দিলাম। এই যে এবার ঢাকাটা বন্ধ করে পিষে নেব। এই যে আমার পিষা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর পেস্ট লিকুইড তৈরি হয়েছে। এই 1/2 কাপের জলে এতখানি হয়েছে লিকুইড। এখন এই লিকুইডটাকে একটা কড়াতে নিয়ে নিচ্ছি। কড়াতে নিয়ে তারপরে 1 গ্লাস 2 গ্লাস করে মেপে মেপে জল দেব। আপনারা দেখবেন, মনে রাখবেন কি আমি কয় গ্লাস জল দিচ্ছি। আপনারা ভাবছেন আমি সোয়েটার পরে আছি। আমি যখন এই পাঁপড়টা তৈরি করেছিলাম সেদিন অনেক ঠান্ডা ছিল। আমাকে ঠান্ডা লাগছিল, অত ছিল না অবশ্য, আমাকে ঠান্ডা লাগছিল, তাই আমি সোয়েটার পরে কাজ করছি। এর মধ্যে পুরো 5 গ্লাস জল দিয়েছি। এখন এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো। কন্টিনিউ না নাড়ালে তলায় লেগে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এখানে কন্টিনিউ নাড়াচ্ছি। কন্টিনিউ এই চালের ঘোলটাকে নাড়াতে থাকতে হবে। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলতে চাই আপনাদের সবাইদেরকে। যদি আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে নেবেন। যখন আমি নিজের রান্নাটা পোস্ট করব তাহলে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে চলে আসবে। নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে আসলে আমার ভিডিওটা প্রথম আপনারা দেখবেন। ঠিক আছে, এবার পাশে যে বেল আইকন বটনটা সেটাও প্রেস করে দেবেন। এই যে আমি এখানে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। তারপরে অল্প একটু জিরা হাতে নিয়ে ডলে দিয়ে দিলাম। জিরা দিলে পাঁপড়ের টেস্ট ভালো হয়। এই দেখুন, এটা এখানে হয়ে গেছে। এতটাই গাঢ় রাখতে হবে। আমি একটা অল্প করে বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি রৌদ্রতে। এই যে পলিথিন পেতে নিয়েছি বড় দেখে। এখন এর মধ্যে 1 চামচ করে এরকম করে গোল গোল ঘুরিয়ে বানিয়ে দেব পাঁপড়। এইভাবে এই দেখুন কত চটপট হয়ে যায়। 1 চামচের বেশি লাগে না। 1 চামচ দিয়ে একটু হালকা হাতে ঘুরিয়ে দিতে হবে, যেমনি দোসা বানাবার সময় ঘোরায় গোল গোল, সেই। এই দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না। এরকম করে বাড়িতেই পাঁপড় বানিয়ে খেলে খুব ভালো হয়। বাইরে থেকে তো পাঁপড় আনলে ওরা চালটাকে পরিষ্কারও করবে না, কিছুই করবে না। তাহলে আমাদের পেটে সব নোংরা নর্দমা যাবে। বাড়িতে তৈরি করে খেলে পরিষ্কারভাবে তৈরি হয়। এই দেখুন
কি সুন্দর লাগছে দেখতে, একদম পাতলা ধরনের পাঁপড় তৈরি হয়েছে, একদম কাগজের মতন পাতলা তৈরি হয়েছে পাঁপড়। নিচে দেখেন আমার আঙ্গুলগুলিও দেখা যাচ্ছে, আমি যে হাতে ধরেছি পাঁপড়টা নিচে ট্রান্সপ্যারেন্ট একদম দেখা যাচ্ছে। আমার সব পাঁপড় শুকিয়ে গেছে, এখন আমি পাঁপড় ভেজে আপনাদেরকে দেখাবো কি ভালো হয়েছে। তেল ভালো করে গরম হওয়ার পরে পাঁপড়টা দিয়েছি, আর দেখুন কি সুন্দর ফুলে গেছে পাঁপড়। এই দেখুন একদম কাগজের মতন পাতলা হয়েছে খুব পাঁপড়টা, আর মুচমুচে হয়েছে, একদম নরম। আমি আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই।